তো যেদিন আমাদেরকে আটকেছে আর কি, ওই দিন আমরা অনেকেই কাজে গেছিলাম। তো ওটা হাই রিস্ক এরিয়া ছিল আর কি ওটা। তো আমাদের জাহাজের অ্যাকোমোডেশনের সব দরজা জানালা সব অফ থাকে আর কি। তো আমরা ওই দিন কাজে গেছি। তো একটা ডোর খুলে আমরা 5-6 জন কাজ করতে গেছি। তো হঠাৎ করে আমাদের ওইখান থেকে অ্যালার্ম বেজে উঠছে। তারপর আমাদেরকে জানানো হচ্ছে যে ব্রিজ থেকে জানাচ্ছে যে তোমরা সবাই উপরে চলে আসো, পাইরেটস জাহাজে উঠতেছে আর কি। তো মানে আসতেছে এরকম বলছে। পরে আমরা সবাই অ্যাকোমোডেশনের ভিতরে গেছি। যাওয়ার পরে আমরা কেবিন দিয়ে মানে করতেছি, তখন আমাদের সেকেন্ড স্যার ছিল, ক্যাপ্টেন স্যার ছিল, ওনারা ডাকছে যে সবাই ব্রিজে চলে আসো। পরে ব্রিজে যাই দেখি যে সবাই মানে দুই সাইড থেকে দরজার থেকে বন্দুক তাক করে আছে আর কি স্যারদের দিকে। পরে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম। তো ওইখানে যখন ছিলাম ফার্স্টে 10-15 দিন অনেক মানে খারাপ লাগতো, কথা বলতে পারতাম না, ওরা ফোন টোন নিয়ে রাখতো, মানে অনেক কষ্টে ছিলাম আর কি। তো এরপর যখন শুনলাম যে মুক্তিপণ দেওয়ার কথাবার্তা চলতেছে, তারপরে যখন নেভির জাহাজ আসতো তখন আমাদের দিকে বন্দুক তাক করে রাখতো। তো আমাদের যখন নেভির লোকজনকে জানানো হয়েছিল যে অফিস থেকে মানে আমাদের জাহাজ থেকে অফিসে জানানো হয়েছে যে এই কথা নেভির লোকজন ডিস্টার্ব করতেছে, তখন আবার ফের অফিস আবার ফের নেভির যে মেন কর্মকর্তা ওনাকে বলানো হয়েছে, উনি আবার ফের ওই বিদেশি নেভিদেরকে বলার কারণে ওরা সরে গেছে আর কি। তখন আবার ফের আমরা মোটামুটি ব্রিজেই সুস্থভাবে থাকতে পারছি আর কি। আমার ছেলে 1 মাস যাবৎ আটক আছিল জলদস্যুর কাছে। তো হুইনা এটা খুব আমরা অসুস্থ হয়ে গেছিলাম। আমার 1 মাস খুব কষ্টে দিন গেছে। তো কালকে আসার তো আমার ছেলে এসে এটা করে যে আব্বা দেশে আছি, ফোন দিয়ে যে দেশে আছি, আজকে আইসে। তো আমার খুব দেখে খুব খুশি হয়েছি, গ্রামবাসী খুশি, সবাই খুশি। তো সরকারকে ধন্যবাদ, কোম্পানি যে ছাড়া আনছে ধন্যবাদ, আপনারা হাতে সহযোগিতা করতেছেন, ধন্যবাদ।